দেশের স্বাস্থ্য খাত নিয়ে সাধারণ মানুষের অভিযোগ বহুদিনের। বিভিন্ন সময়ে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যায়। সব মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবার সংকট এবং সেগুলো কাটিয়ে উঠে ভবিষ্যৎ পথ চলার জন্য কি সুপারিশ জানাবে স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য গঠিত কমিশন, তা নিয়ে সবার আগ্রহ ছিল। সোমবার ৫ মে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যরা তাদের রিপোর্ট নিয়ে প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানান। এবার স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টে উঠে এসেছে বাস্তবতার কিছু কঠিন চিত্র, আর সেই সঙ্গে কিছু সাহসী সুপারিশ। কি আছে সেই রিপোর্টে আর কতটা বাস্তবায়নযোগ্য সেই সুপারিশগুলো, চলুন দেখে নিই। দেশে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বতন্ত্র হেলথ কেয়ার সার্ভিসের সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। এছাড়াও সরকারি হাসপাতালে জনবল নিয়োগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি এবং রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেছে কমিশন। প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিনামূল্যে ও স্বতন্ত্র হেলথ কেয়ার সার্ভিস গঠনের সুপারিশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন আরও সুপারিশ করেছে ওষুধ কোম্পানিগুলো এখন থেকে শুধু ডাক্তারদের ইমেল বা ডাকযোগে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে, অর্থাৎ কোম্পানির প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন পণ্যের প্রচারণা চালাতে পারবে না। কমিশনের সদস্য ডক্টর সৈয়দ আকরাম হোসেন বলেন, চিকিৎসক ফার্মাসিউটিক্যালস সংক্রান্ত নীতি সম্পর্কিত সুপারিশে কমিশন সুপারিশ করেছে ওষুধের নমুনা বা উপহার দিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এছাড়া ক্যান্সার, ডায়াবেটিসের মতো ওষুধের ভ্যাট কর মওকুফ করার সুপারিশ করা হয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা বাড়ানো এবং 2 বছর পর পর এই ওষুধের তালিকা আপডেট করার সুপারিশ করা হয়েছে কমিশনের রিপোর্টে। এছাড়া অত্যাবশ্যকীয় ওষুধ প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে ও অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি মূল্যে সরবরাহ নিশ্চিত করার সুপারিশও জানানো হয়েছে। কমিশনের সুপারিশে আরও বলা হয়েছে, শুরুতে প্রেসক্রিপশনে 25% ওষুধের জেনেরিক নাম লিখতে হবে, 5 বছরের মধ্যে 100% ওষুধের জেনেরিক নাম লিখতে হবে। এছাড়া সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউডিসিএল এর আধুনিকায়ন ও বেসরকারি খাত থেকে মানসম্মত ওষুধ সংগ্রহে কৌশলগত ক্রয় জোরদার করার উপরও জোর দেওয়া হয়েছে সুপারিশে। কমিশনের সুপারিশে বলা হয়, অতি দরিদ্র 20% মানুষ সব ধরনের সেবা পাবে বিনামূল্যে, 10% দরিদ্র রোগী বেসরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা পাবে। সর্বোপরি স্বাস্থ্য খাতের বাজেটে জিডিপির 5% ও বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করেছে কমিশন। স্বাস্থ্য সংস্থার কমিশন আরও যে সুপারিশগুলো করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল স্বতন্ত্র বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠন। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পরিবর্তে বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস নামে একটি স্বতন্ত্র কাঠামো গঠনের প্রস্তাব করা হয়েছে। এটির জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন গঠন ও জনবল কাঠামো পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ক্যারিয়ার প্ল্যানিং ও পদোন্নতি বিষয়ে কমিশন বলেছে, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ব্যবস্থাপনা এই 3টে বিভাগে লাইন প্রমোশনের জন্য পর্যাপ্ত পদসোপান তৈরির প্রস্তাব করা হয়েছে। এছাড়া কর্মকর্তাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিসে প্রবেশের সুযোগ সৃষ্টির সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিভাগ পৃথকীকরণ করা নিয়েও কমিশনের সুপারিশ রয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে একাডেমিক ও সার্ভিস হাসপাতাল হিসেবে ভাগ করে তাদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ স্ব বিভাগের অধীনে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনের পক্ষ থেকে। জনবল নিয়োগ ও উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে কমিশন সুপারিশ করেছে, নতুন চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনের আগে প্রয়োজনীয় ও দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করা জরুরি। এর পাশাপাশি উপস্থিতি নিশ্চিতকরণের জন্য ডিজিটাল হাজিরা ও সরেজমিনে তদারকি বাড়ানোর সুপারিশও করা হয়েছে। হাসপাতালে বাজেট বরাদ্দ ও দালাল দমন নিয়েও কমিশনের সুপারিশে ঠাঁই পেয়েছে। কমিশন বলছে, সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার পরিবর্তে চিকিৎসা গ্রহণকারী রোগীর সংখ্যা অনুপাতে বাজেট বরাদ্দ এবং দালালদের দৌরাত্ম্য অবসানে কার্যকর উদ্যোগ নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা আইন ও রেগুলেটরি কর্তৃপক্ষ বিষয়েও স্থায়ী পেয়েছে স্বাস্থ্য সংস্থার কমিশনের প্রতিবেদনে। কমিশন বলছে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের স্বার্থে ভারসাম্য রেখে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং ল্যাবরেটরিগুলোর মান গ্রহণের জন্য একটি রেগুলেটরি কর্তৃপক্ষ সৃষ্টির সুপারিশ করা হয়েছে। কমিশন ফিজিওথেরাপি বিভাগ ও পদ সৃষ্টির সুপারিশ করেছে। তারা বলছে, সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, আইএইচটি এবং জেলা ও উপজেলা পর্যায়ে সদর জেনারেল হাসপাতাল সমূহে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ফিজিওথেরাপি বিভাগ এবং ফিজিওথেরাপিস্ট পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা নিয়ে
কমিশন বলছে গ্রাম পর্যায়ে প্রতিষ্ঠিত কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেসরকারি সংস্থাগুলোকে দিয়ে দায়িত্ব প্রদান এবং সরকার সুনির্দিষ্ট শর্তে বাজেট বরাদ্দ দিয়ে কেন্দ্রগুলো পরিচালনা আউটসোর্স করার সুপারিশ করা হয়েছে স্বাস্থ্য সংস্থার কমিশনের পক্ষ থেকে। স্বাস্থ্য খাত উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে টেকসই বাজেট, দক্ষ জনবল এবং জবাবদিহিতা। স্বাস্থ্য সংস্থা কমিশনের প্রতিবেদন তো তৈরি হলো, এখন দেখার বিষয় কতটা রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা আছে এই সুপারিশ বাস্তবায়নে। স্বাস্থ্য সবার অধিকার, শুধু নীতিমালায় নয়, বাস্তবেও। রিপোর্টটি কি হবে নথির পাতায় বন্দী, নাকি খুলে দেবে দেশের স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত?